সম্প্রদায়েশ্বরী সাধ্বী গুরুমণ্ডল। মর্নিং। আজকে বৃহস্পতিবার। গলাটাই আছে, ঘুম থেকে উঠলেই গলা যায় কেন জানি না। যাই হোক, তো এখন কটা বাজে? এখন বাজে 9:10। তো এখন আমরা বেশি জুস খেলাম, খেয়ে এখন বসে আছি। কালকে জামা কাপড় কাচতে দেওয়া হয়নি, তো এখন যেটা করব, সবার প্রথমে কালকের জামা কাপড়গুলো কাচতে দিয়ে দেবো। আর আমি আজকে মাথায় তেল দিলাম, এই যে তার কারণ হচ্ছে আজকে শ্যাম্পু করবো, কালকে বেরোনোর আছে। তো যেদিন বেরোনো থাকে না সেদিনকে তাড়াহুড়ো করে শ্যাম্পু হয় না। তো আমি ভাবলাম যে আজকে শ্যাম্পুটা করে রাখবো, তাহলে আমার কাল সুবিধা হবে। তো আজকে শ্যাম্পুটা করে রাখবো। আর আমি হেনা দিয়েছিলাম, কবে দিয়েছিলাম জানো? সোমবার দিয়েছিলাম। তো মোটামুটি বৃহস্পতিবার আমার শ্যাম্পু করার ডেট হয়। তো ঠিক আছে, আগেটা কাচতে দেবো, দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে গিয়ে স্নান হবে। দেরি আছে এখনো। আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো কত সুন্দর রোদ উঠেছে, এই যে পূর্ব পূর্ব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। পুরো কাদা কাদা হয়ে আছে, কালকে সব রং খেলে। দেখো লিফটের ভেতরে কি অবস্থা। কাদা পুরো। যে 9:45, তো আমি গাড়িটা এখন বের করে দেবো, মানে বাইরে, এটা হচ্ছে পার্কিং এরিয়া, এটার বাইরেটায় বের করে দেবো। তার কারণ হচ্ছে কালকে আমাদের গাড়ি পরিষ্কার করার দিন ছিল, মঙ্গলবার করে গাড়ি পরিষ্কার করে দেয়। এখানে একজন থাকে কেয়ারটেকার, উনিই পরিষ্কার করে দেয়, মাসে কিছু নেয়। তো কালকে যেহেতু হোলি ছিল, তো কালকে বললো যে আমি আজকে করব না, আজকে করে দেবে। তো আমি এখন গাড়িটা বের করে দেবো বাইরে। এখানে না ভেতরে খুব অসুবিধা হয়, কারণ এদিকে দেখো স্পেস খুবই কম, এদিকে মিটার রয়েছে, তো উনি ভালো করে পরিষ্কার করতে পারে না। তো গাড়িটা বের করে দিলে কি হয়, ভালো করে পরিষ্কার করতে পারে। তো সেটাই আমি করব। তো চলো গাড়িটা বের করে দিই। তো এই যে গাড়ি বাইরে এখানে রেখে দিয়েছি, এই যে ভেতরে এরকম পার্কিং থাকে আর এরকম বাইরে বার করে দিয়েছি। এই যে পেছনে এই গাড়িটা রয়েছে, আর এই যে আমার গাড়ি। আর গাড়িতে চার্জ আছে 38%, চলবে হচ্ছে 188 কিলোমিটার। আর এখনো পর্যন্ত গাড়ি চালানো হয়েছে 1084 কিলোমিটার। তো চলো ওপরে যাই। আমার তো বারবার এটাই মনে হচ্ছে, খবরের লোকজনরা বেশি বাড়িয়ে বলছে, তাই না? তো এখন বাজে 3টে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় সকালে একটা কেচেছিলাম, এক সেট, সেটা মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এখন একটা সেট কাচলাম, ওটা আমি মেলে দিয়েছি। আর খুব সুন্দর রোদ উঠেছে, তো দেখাই। এই যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, যার জন্য দরজার এদিকে চলে আসছে। এই যে আমাদের গাছ, আর এই দিকটা হচ্ছে জামা কাপড়। আর এই যে
এখনও রোদটা এদিকে আসেনি, তার কারণ এখানে এই যে জামা কাপড়টা রয়েছে ওই জন্য এখানে ছায়া পড়েছে। আর আমি একটু এখানে দাঁড়াই, তাহলে আমার চুলটা শুকিয়ে যাবে। যা হাওয়া দিচ্ছে না দেখো, চুল পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এমন অবস্থা। আজকে শ্যাম্পু করলাম, সেদিন হেনা করেছিলাম, তারপরে শ্যাম্পু করিনি, এমনি নর্মাল ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে। আর আজকে শ্যাম্পু করে নিয়েছি। এই যে, এখনো চুল আঁচড়াইনি, চুলটাকে শুকিয়ে যাক তারপরে। আমাদের যে ডিশওয়াশারটা আছে ওটা খারাপ হয়ে গেছে। এর আগে ওটা হয়েছিল, লবণের যে চেম্বারটা ওটা খারাপ হয়ে গেছিলো, তো ওরা 3 দিন কি 4 দিনের সময় নিয়েছিল। তো ওই পার্টটা পুরো চেঞ্জ করে দিয়েছিল, ঠিক আছে। এবার আমরা জানি না ওটা নতুন পার্ট লাগিয়েছিল নাকি পুরোনো কোথা থেকে খুলে এনে ওটা লাগিয়েছিল। সেম প্রবলেম আবার হচ্ছে, লবণ পুরো 1 প্যাকেট ঢালা হয়েছে, তারপরেও দেখাচ্ছে যে লবণ নেই, ঠিক আছে। আর বাসন পরিষ্কার ভালো করছে না, মানে সাদা সাদা দাগ থাকছে, যেটা লবণ না থাকলে হয়। কিন্তু অলরেডি আমাদের পুরো 1 প্যাকেট লবণ দেওয়া হয়েছে। ওটাতে কতটা ছিল, 500 গ্রাম ছিল না 1 কেজি ছিল? 1 কেজি ছিল। তো ওটা পুরো দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সেম জিনিস দেখাচ্ছে। তো ওরা আজকে এসেছিলো চেক করতে, ওরা বললো যে 3 দিন পরে আবার নতুন সল্ট চেম্বার আসবে, সেটা ওরা এখানে লাগিয়ে দিয়ে যাবে, মানে আমাদের মেশিনটাতে। তো হঠাৎ ওরা চলে গেছে, তারপরে আবার ওকে ফোন করেছে, করে বলছে যে না না স্যার আছে। এবার জানি না যে পুরনো যেটা আগের বার খুলে নিয়ে গেছিলো সেটাই আবার নতুন, মানে নতুন বলে নিয়ে এসছে কিনা জানি না। তো ওরা এখন পুরো পার্টস খুলছে, তো আমি এখন গিয়ে দেখবো যে পুরনো নাকি নতুন লাগাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাই। हो चुका था और पीछे केवल 3 अधूरी मूर्तियां थीं। राजा को यह देखकर काफी दुख हुआ, क्योंकि उनकी शर्त तोड़ने हमारी की याद दिला देती है। पुरी और ओडिशा में कई संतों और विद्वानों ने इसे भविष्यवाणिका की सटीक भविष्यवाणी माना है। इस किताब की एक और बात, इसमें जिक्र किया गया है कि मंदिर परिसर के ऊपर जो कपड़ा है उसमें आग लगने की घटना का उल्लेख मिलता है। कुछ साल पहले पहली बार श्रीदेव के वस्त्र में आग लगी थी। इस घटना के बाद कलियुग के अंत के बारे में एक बार फिर से बातें होने लगी। कहते हैं कि पापनाश एकादशी के दिन जगन्नाथपुरी मंदिर में एक अखंड महादीप जलाया गया था, लेकिन अचानक तेज हवा चली और झंडा उड़कर दीपक के ऊपर चला गया, जिससे मंदिर के झंडे में आग लग गई। ये घटना 19 मार्च 2020 को हुई थी। कहा जाता है कि दूसरे मंदिरों की तरह जगन्नाथ मंदिर के गुंबद पर कभी कोई पक्षी नहीं बैठता और ना ही इस पर कोई प्लेन या हेलीकॉप्टर उड़ता है। लेकिन जुलाई 2020 के बाद से मंदिर के गुंबद पर गिद्ध, चील और बाज को देखा गया। তো ফেস প্যাক রিমুভ করা হয়ে গেছে, মুলতানি মিট্টি যেটা ছিল। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই গোলাপ জলটা ইউজ করব। তারপরে ওটা যখন টেনে নেবে, তারপরে আমি ক্রিম, যেটা ডেইলি আমার ক্রিম ইউজ হয়, ওই ক্রিমটা অ্যাপ্লাই করব। তো এখন এই যে পুরো স্কিনটা টান টান হয়ে যায় ফেস প্যাক ইউজ করার পর, তো ইমিডিয়েটলি এটা লাগাতে হবে। তো এখন আমি যেটা করব, আমার যে গোলাপ জলটা ইউজ করলাম ওটা মোটামুটি টেনে নিয়েছে স্কিনে, তো স্কিনে ড্রাই হয়ে গেছে। এবার যেটা করব, আমি যে ময়শ্চারাইজারটা ডেলি ইউজ করি সেটাফিল, সেটা ইউজ করব। এই যে, ও সরি, সবার প্রথমে আমি চুলটাকে কানের পেছনে করে নিই, কারণ এই চুল সামনে থাকলে না এগুলো অ্যাপ্লাই করতে খুব, এই না অনেকে করতে পারে বাট আমি পারি না। তো এই যে অলরেডি অনেকটা শেষ হয়ে গেছে এটা, কিন্তু আমি এটাই ইউজ করি, খুব ভালো এটা। এরকম অ্যামাউন্ট নিতে হবে, ব্যাস, দ্যাটস ইট।
দ্যাটস ইট। তো এক্সট্রা যে ক্রিমটা আমার হাতে থাকে সেটা আমি গলায় অ্যাপ্লাই করে নিই। তো ফোনটা যেহেতু হাতে ছিল তো ফোনটা রেখে তারপর ওটা অ্যাপ্লাই করলাম। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, ফাইনাল লুক বলতে যাচ্ছিলাম, তো ভাবলাম লুক তো কিছুই নেই, রেজাল্ট এই যে ছায়া পড়ে যাচ্ছে। এটা হয়তো একদিনে রেজাল্ট দেবে না, কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে, অন্তত 1-2 মাস ইউজ করতে হবে, তারপরে গিয়ে রেজাল্ট পাওয়া যায়, এটা হচ্ছে ব্যাপার। তো আমার এখন 1-2 মাস হয়নি, এটা নিয়ে আমার 2 দিন হলো রেজাল্ট, মানে সরি 2 দিন হলো ট্রাই করলাম আমি। তো বেশ ভালোই। তো এই হচ্ছে ব্যাপার। এখন বাজে 4:30, সরি 4:45 বাজে, 5টা বাজে অ্যাকচুয়ালি, ডট 5টা বাজে। তো দারুণ রোদ এসছে। তো আর একটু কিছুক্ষণ ওয়েট করি, তারপরে জামা কাপড়গুলো তুলে তারপরে রান্নাঘরে যাব রান্না করতে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। বলছিলাম যে তুমি খালি বিকেল হলেই চা খাবে করো, তোমাকে বলেছিলাম এবারে আদা বেশি করে অর্ডার দিতে। দিয়েছিলাম তো, বলেছিলাম কি দিয়েছি যেমন সেরকম দিয়েছি 300 গ্রাম। তাহলে কি আমরা পতঞ্জলির প্রোডাক্টকে প্রমোশন করছি? বলো আনস্পন্সর্ড লিঙ্ক, আনস্পন্সর্ড কন্টেন্ট। ইয়া, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, সরি পেইড প্রমোশন নয়, তাই তো? এটাই তো বলে। হ্যাঁ, আমরা নিজেদের টাকায় কিনেছি, নিজেরা ইউজ করেছি, তারপরে রেজাল্ট দিচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। তো কি চা হবে? দুধ কি? হ্যালো, দুধ ধরো না, নো উইথ গুড ডে বিস্কিটস। বেবি দুধ নেই, কেন গুঁড়ো দুধ? গুঁড়ো গুঁড়ো দুধ দেখে যাবে, গুঁড়ো দুধ দিয়ে ভালোই হয়। ভালোই চা দেবো। চলো চা করতে যাই তাহলে। ডোন্ট ওয়ারি। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, জল ভরে নিয়ে এসে আমাকে জল খাওয়াও হবে, জল তেষ্টা পেয়েছো অনেকক্ষণ থেকে। যাও, তুমি আমাকে জল খাও, আমি তোমাকে চা খাওয়াবো। ওকে ডিল? ওকে। যাও। তুমি শুনতে যাবো পডকাস্টটা? মনে হয়েছে চাটা? আদা কিচ্ছু দিইনি, আদা তারপরে গোলমরিচ, আজকে শুধু এলাইচি দিয়েছি। ঠিক আছে। এটার সাথে হচ্ছে এই যে গুড ডে বিস্কুট। আজকে চায়ের কালারটা যা এসছে না, ওহো ওহো। এখন আমরা খাবো সুইট কর্ন। এই যে চামচি আনোনি? হ্যাঁ, খাইয়ে দেবে। খাইয়ে দেবে। হাতে করে নিচ্ছি আমি।
দাগ দাগ করে আওয়াজ হচ্ছে। কাজই তো আগে হচ্ছে না এরকম। জোরে চালালে আওয়াজ হচ্ছে না, এরকম আস্তে চালালে দাগ 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 কাজ করছে। আসতে চলছে, দেখ আগে হচ্ছে না, হয়নি। আজ থেকে শুরু হয়নি। কি যে করে যায় কে জানে, এরা ফ্যানটাও হচ্ছে তো ওদের। হ্যাঁ তিনটে লাগানো থাকবে, তিনটে লাগানো। দুধটাতে এরকম গন্ধ কেন? ওইটা তো ওই কম গন্ধ। ভালো না দুধটা। কোথাও পাচ্ছি না, আমার ইচ্ছে করে। মনে হয় গরুটা টয়লেট করে দিয়েছে। বলবা ইয়ো, এই যে লিফট পুরো পরিষ্কার হয়ে গেছে, আজকে বলা হয়েছিল। আর আমি এখানে চলে এসেছি জল চালাতে। হ্যাঁ এটা কবে লালটা বন্ধ করেছিল। যে ইয়েলোটা হচ্ছে আমাদের, এটা দিয়ে রাখলাম, কাল সকালে জল আসবে। তো কালকে আমরা এক জায়গায় বেরোবো। তো আমার কাছে যে পিসেফটা থাকে, যেটা আমি বাইরে নিয়ে যাই, অ্যাকচুয়ালি দুটো ছিল আমার কাছে, একটা মোটামুটি শেষ আর একটাতে কিছুটা ছিল। তো সেটাও ইউজ করতে করতে শেষ হয়ে গেছে। আচ্ছা এটা মোবাইলে কিছু একটা রয়েছে, আমি যে আমার মুখে কিছু লেগে আছে। তো সেটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো কি করব এখন বুঝতে পারছি না। তো কালকে আমাদেরকে বেরোতে হবে। তো এখনই অ্যামাজন থেকে এটা অর্ডার করলাম আর দিয়ে চলে গেল। জাস্ট কিছুক্ষণ, মানে হার্ডলি 15 মিনিটও হয়নি, 10 মিনিট। ওই যে অ্যামাজন নাও বলে যে একটা অপশান এসছে না, ওটাতে, তো ওটাতে অর্ডার করা হলো, তো সঙ্গে সঙ্গে দিয়ে গেল। প্লাস এটা হচ্ছে 500 সামথিং দাম, তো সেখানে 30% অফ দিয়ে কত 300 সামথিং হয়েছে। তো আচ্ছা 499, 500ই দাম, পেছনে লেখা আছে। এটা হচ্ছে 75 ml করে, 3টে আছে, মিন্ট, ল্যাভেন্ডার, একটা লেবু। তো ঠিক আছে 3টে। তো যাই হোক, এটা খুব দরকার, এটা মাস্ট বাইরে গেলে এটা ভীষণ দরকার হয়। কারণ কে কীভাবে ইউজ করেছে তার ঠিক নেই, বা কি আছে সেটা মানে আমাদের তো ইউটিআই মানে আমাদেরকে আশীর্বাদ করে, প্রত্যেকটা মেয়েকে আমাদের শরীরে প্রবেশ করে আর কি, খুব ইজিলি। তো ইউটিআই ইনফেকশন থেকে এটা খুব ভালো। এটা আমি অনেকদিন থেকে ইউজ করছি, আমার কলেজ থেকে ইউজ করছি এটা আমি, পিসেফটা। তো খুবই ভালো, আমি কলেজে ইউজ করতাম, কারণ আমার ইউটিআই ইনফেকশন হয়েছিল। তো এটা সবার ইউজ করা উচিত, প্রত্যেকের। এটা বা এরকম আরও যে জিনিসগুলো আছে, এরকম আরও অনেক কিছু আছে, কিন্তু আমি এটা ইউজ করি, এটা আমার কাছে বেটার লাগে, ইজি টু অ্যাপ্লাই। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি, কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।